আমেরিকা এবং ইসরায়েল নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে থামবে না ইরানের সামরিক অভিযান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতির কোনো সুযোগ আর অবশিষ্ট নেই। তাদের একমাত্র লক্ষ্য শত্রুর সম্পূর্ণ পরাজয় নিশ্চিত করা। আইআরজিসি সরাসরি হুঙ্কার দিয়ে বলেছে তারা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছে এবং দেশ থেকে যুদ্ধের ছায়া চিরতরে অপসারিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে নিশ্চিত করা হয়েছে ইরান ইতোমধ্যে তাদের হামলার ৩৮তম ধাপ শুরু করেছে, যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ধাপে কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি অত্যন্ত শক্তিশালী ও যুগপথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই ভয়াবহ হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন, যাদের তাৎক্ষণিকভাবে কুয়েতের আল জাবের এবং আল মুবারক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতেও একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এমনকি কুয়েতের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি মোহাম্মদ আল আহমদ এবং আলী আল সালেম এর অভ্যন্তরে থাকা ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সেনাদের আবাসন ও সমরাস্ত্র রাখার গুদামগুলোতেও ভয়াবহ মাত্রায় আঘাত হানা হয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সবচেয়ে বড় সামরিক স্থাপনাগুলো এখন ইরানের সরাসরি নিশানায় পরিণত হয়েছে। কাতারকে লক্ষ্য করে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং একাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানা যায় এই ৯টি মিসাইলের মধ্যে ৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হলেও অপর একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকেই কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বারবার এই ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হচ্ছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হাব হিসেবে পরিচিত, যেখান থেকে পুরো অঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনা করা হয়। ইরানের এই অবিরাম হামলার কারণে সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করেছে। সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়েও তেহরান একটি ভয়ঙ্কর বার্তা দিয়েছে। শাফাক নিউজ সূত্রে জানা যায় ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে বড় ধরনের কোনো সামরিক বা নীতিগত ভুল করে তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমনকি পরিস্থিতি মোকাবেলায় ইরান ধাপে ধাপে সাজানো সামরিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে এবং প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ময়দানে নিজেদের পক্ষে একটি অতি ইতিবাচক চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ। তিনি বড় বড় তেল কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলে তাদের ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী দিয়ে পাঠানোর তাগিদ দিয়েছেন এবং দাবি করেছেন যে সেখান থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র চাইলে ১ ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ গ্রিড অচল করে দিতে পারে। তবে সামরিক বিশেষজ্ঞরা ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল পাচ্ছেন না। আল জাজিরার রিপোর্ট বলছে হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা কেবল মাইনের উপর নির্ভরশীল নয়। তেহরান সেখানে সর্বাধুনিক সাবমেরিন এবং বিস্ফোরক বোঝাই ছোট নৌকার মাধ্যমে মুহূর্তের মধ্যে যে কোনো হামলা চালানোর ক্ষমতা রাখে। এর প্রমাণ এরই মধ্যে ইরাকের জলসীমায় দেখা গেছে। ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন আলফাও বন্দরে দুটি বিদেশি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় একটি জাহাজের একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই তেলের ট্যাঙ্কারে হামলার পেছনে বিস্ফোরকবাহী ইরানি নৌকা সরাসরি জড়িত ছিল। এই হামলার ফলে দুটি জাহাজে ভয়াবহভাবে আগুন ধরে যায়। তেহরান কোনোভাবেই পিছু হটছে না, বরং তাদের অবস্থান আরও কঠোর হচ্ছে, যা আমেরিকার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব এবং বাহরাইনের তেল ও সামরিক অবকাঠামোতেও আঘাত হেনেছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১৮টি ড্রোন প্রতিহত করেছে। সৌদি প্রেস এজেন্সির দেওয়া তথ্য বলছে এর ঠিক কিছুক্ষণ পরই এমটি কোয়ার্টার বা রাব আল খালি মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়বা তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা আরও একটি ড্রোন লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। অন্যদিকে
অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে জানিয়েছে বৃহস্পতিবার ভোরে তাদের উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা এখন চরম হুমকির মুখে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। ইসরায়েলের অবস্থা বর্তমানে সব দিক থেকে অত্যন্ত শোচনীয়। একদিকে সামরিক ফ্রন্টে তাদের ওপর ক্রমাগত আঘাত আসছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতেও তারা পুরোপুরি একঘরে হয়ে পড়ছে। ইউরোপের দেশ স্পেন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গ্যাজেটে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস কেবল একজন সাধারণ কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। সেই বিরোধের জের ধরেই মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার এই কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের জন্য একটি বিশাল বড় ধাক্কা। এদিকে ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ক্ষোভ এখন চরমে পৌঁছেছে। পবিত্র রমজান মাসে টানা 12 দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার মতো একটি চরম উস্কানিমূলক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে 8টি প্রভাবশালী আরব ও মুসলিম দেশ। কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। ওই বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেছেন, পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের এই বিধিনিষেধ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দখলকৃত জেরুজালেম বা সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো ধরনের সার্বভৌম অধিকার নেই। আল আকসা মসজিদের পুরো এলাকা কেবল মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর দেখভাল ও প্রশাসনের আইনগত দায়িত্ব জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের উপর ন্যস্ত। ইসরায়েল এই পদক্ষেপের পেছনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত কারণকে অজুহাত হিসেবে দাঁড় করালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস এই যুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তারা এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অধিকারের উপর সরাসরি আঘাত বলে আখ্যা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দিতে এবং মুসল্লিদের বাধাহীন প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের বেআইনি লঙ্ঘন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা এখন চারপাশ থেকে প্রবল চাপের মুখে। একদিকে ইরানের সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য হামলা এবং অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক বর্জন প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর পশ্চিমা শক্তিগুলোর হাতে নেই। ইরান যে কোনো শর্তেই যুদ্ধবিরতি মানবে না এবং প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করবে। এই বাস্তবতা এখন অত্যন্ত পরিষ্কার।